ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वाङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আজকের এই মঞ্চে সৃজন নাট্য গোষ্ঠীর পরিচালনায় আজকের যাত্রাপালা সতীর বিরহে পাগল ভোলা। সৃজন নাট্য গোষ্ঠীর পরিচালনায় আজকের যাত্রাপালা সতীর বিরহে পাগল ভোলা, রচনা অরূপ পাল। আমাদের এই অঞ্চলের একজন বিশিষ্ট স্বনামধন্য নাট্যকার এবং অভিনেতা, যাকে আমরা আমাদের চোখের সামনে প্রতিদিন দেখতে পাই, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে একজন মানুষের মধ্যে কি কি গুণ থাকতে পারে। সুতরাং তার মধ্যে একজন লেখকের গুণ ছিল, একটু প্রতিভা ছিল, সেই প্রতিভার পরিচয় তিনি দিয়েছেন। তিনি আমাদের একটি বই উপহার দিয়েছেন, একটি যাত্রার বই উপহার দিয়েছেন। সেই যাত্রাটি অনুষ্ঠিত হতে চলেছে সতীর বিরহে পাগল ভোলা। আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চেই অনুষ্ঠিত হবে। আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে সম্বর্ধনা জানাবো, সকলকে সম্মান জ্ঞাপন করব, তারপরেই আমরা শুরু করব আমাদের আজকের যাত্রাপালা। বিগত বছরগুলির ন্যায় আমরা এই বছর আয়োজন করেছি। অনেক কঠিন পরিশ্রমের ফল আজকে বাস্তবায়িত হতে চলেছে আমাদের এই মঞ্চে। তাই আজকের আমাদের এই অনুষ্ঠান এবং সেখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই যাত্রাপ্রেমী মানুষ, প্রত্যেকেই যাত্রার জগতের মানুষ, প্রত্যেকেরই একটা লেখনীর পরিচয় আছে। প্রত্যেক লেখনীর একটি আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই সমস্ত লেখনীর বৈশিষ্ট্য আমরা বিভিন্ন মঞ্চে দেখতে পাই। বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে গেলে আমরা দেখতে পাই তারা আমাদেরকে কি উপহার দিয়েছেন। গোপাল কামিল্লা, বিশিষ্ট নির্দেশক এবং অভিনেতা গোপাল কামিল্লা, আপনি মঞ্চে আসবেন। মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের দীর্ঘদিনের চেনা অভিনেত্রী বিউটি দাস। আমরা বেশি দেরি করব না, কারণ ওনারা অনেকেই পেন্টে বসবেন এবং কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন। সৃজন নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে উপস্থিত সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনাদের উপস্থিতির কারণেই আমাদের অনুষ্ঠান আরো সুন্দর হয়ে উঠবে। ওনাদের আশীর্বাদে আমাদের অনুষ্ঠান আরো সুন্দর হয়ে উঠবে, এই আশা রাখি। আজকে আমাদের অতিথিদের বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব প্রিয়াশ্রী কামিল্লা এবং প্রিয়া মণ্ডলকে। তোমরা দুজনেই মঞ্চে আসবে। আমরা সম্বর্ধনা অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমাদের এই মঞ্চ আলো করে যারা বসে আছেন সেই সমস্ত অভিনেতা এবং লেখকদের মধ্যেও একজন অভিনেতা রয়েছেন আমাদের সকলের প্রিয় পঞ্চানন দাস মহাশয়, সহসভাপতি বাগনান 1 নম্বর পঞ্চায়েত সমিতি। ওনাকে আমরা বরণ করে নেব ব্যাজুত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের সৃজন নাট্য গোষ্ঠীর সদস্য প্রিয়াশ্রী কামিল্লা এবং প্রিয়া মণ্ডল। সকলে করতালি দিয়ে অভিবাদন জানাবেন। দাদা প্রতি বছর আমাদের এখানে আসেন এই যাত্রাপালাকে উৎসাহিত করার জন্য, যাত্রাকে উৎসাহিত করার জন্য। উনি এবং ওনার পরিবারের সকলেই যাত্রার সঙ্গে যুক্ত এবং
মধুসূদন বাগ, ওনাকে ব্যাজ উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। একজন সাংবাদিক, একজন অভিনেতা এবং সেই সঙ্গে একজন সঙ্গীত শিল্পী মধুসূদন বাগ, ওনাদের সকলকে আমরা বরণ করে নিচ্ছি। উপস্থিত রয়েছেন তুষার রায়, বিশিষ্ট নাট্যকার তুষার রায়। সকলে করতালি দিয়ে অভিবাদন জানাবেন। ব্যাজ উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি অভিনেতা তুষার রায়। এরপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হিরণময় বিশ্বাস, বিশিষ্ট নির্দেশক এবং অভিনেতা হিরণময় বিশ্বাস। আমরা ব্যাজ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। সৃজন নাট্যগোষ্ঠীর পরিচালনায় কিছুক্ষণ পরেই যে যাত্রাপালা অনুষ্ঠিত হবে, পৌরাণিক যাত্রাপালা সতীর বিরহে পাগল ভোলা, তার আগে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান। এরপর অভিনেত্রী বিউটি দাস, আমাদের দীর্ঘদিনের পরিচিত একটি মুখ, খুব সুন্দর কণ্ঠী, সুন্দর গান শোনান, সুন্দর গান করেন। সেই বিউটি দাস আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যার সুন্দর অভিনয় আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন এই মঞ্চেই। তাই যারা যাত্রা ভালোবাসেন আপনারা সকলে আমাদের এই মঞ্চের সামনে এগিয়ে আসুন। যারা যাত্রা ভালোবাসেন তারা সকলে আমাদের মঞ্চের কাছে চলে আসুন। আর কিছুক্ষণ পরে শুরু হবে সতীর বিরহে পাগল ভোলা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অশোক ব্যানার্জি মহাশয়, অশোক ব্যানার্জি বিশিষ্ট নির্দেশক এবং গায়ক। অশোক ব্যানার্জি মহাশয় বিশিষ্ট নির্দেশক এবং গায়ক, অনেক দূর থেকে আসছেন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, এবং আসেন আমাদের এই চত্বরে, বাগনান চত্বরে একজন খুব পরিচিত মুখ হয়ে উঠেছেন। ওনাকে আমরা সম্মান জানাতে পেরে আনন্দিত এবং গর্বিত। অশোক ব্যানার্জি মহাশয় আমাদের খুব মনের মানুষ, কাছের মানুষ, খুব সুন্দর গান করেন। এরপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রদীপ পণ্ডিত মহাশয়, নাট্যকার প্রদীপ পণ্ডিত মহাশয়। স্যার একটু উঠে দাঁড়াবেন। প্রদীপ পণ্ডিত মহাশয়, ওনার লেখা বেশ কয়েকটি বই এখন বিভিন্ন অ্যামেচার মঞ্চে, বিভিন্ন যাত্রা মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা বিভিন্ন জায়গায় যে যাত্রাগুলি অনুষ্ঠিত হয়, যারা উদীয়মান বিভিন্ন শিল্পী রয়েছেন, লেখক রয়েছেন, নাট্যকার রয়েছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা যাত্রা দেখুন, যাত্রা শুনুন, যাত্রাকে ভালোবাসুন। এবং এই সমস্ত নাট্যকার যাদের আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে, তারা যাতে নতুন নতুন আরও যাত্রা উপহার আমাদের দিতে পারে, আমরা সেই জন্য তাদের কাছে অনেক ধন্যবাদ জানাই। এরপর অভিনেতা প্রদীপ দাস মহাশয়, অভিনেতা এবং নির্দেশক প্রদীপ দাস মহাশয়, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছেন প্রদীপ দাস, বিশিষ্ট নির্দেশক এবং অভিনেতা। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছে প্রিয়াশ্রী কামিল্লা এবং প্রিয়া মণ্ডল, ব্যাজ উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে। এরপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রদীপ কুমার মাইতি, এখনো আমরা সোশ্যাল মিডিয়া ওনাকে দেখতে পাই, বিভিন্ন অনুষ্ঠান এবং যাত্রার ছবি পোস্ট করতে আমরা দেখি। খুব সুন্দর অভিনয় এবং তার নির্দেশনা অত্যন্ত আকর্ষণীয়। সেই অভিনয় আমরা দেখতে পাই এবং নির্দেশনা আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনেক দূর থেকে এসেছেন, ঝাড়গ্রাম থেকে এসেছেন, শুধুমাত্র যাত্রার টানে, যাত্রাকে ভালোবেসে আজকে ওনার এখানে উপস্থিতি। আর সেই জন্য ওনাকে সম্মান জানাতে পেরে আমরাও খুব আনন্দিত এবং গর্বিত। তো গোপাল কামিল্লা, সম্মানীয় গোপাল কামিল্লা, আপনি একটু মঞ্চে আসবেন। সম্মানীয় শম্ভু মণ্ডল, সম্মানীয় গোপাল কামিল্লা, আপনারা সকলে মঞ্চে আসবেন একটু। গোপাল কামিল্লা এবং ওনাকে ব্যাজ উত্তরীতে বরণ করে নেওয়া হচ্ছে।
পড়িয়ে দাও। এরপর শম্ভু মণ্ডল ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর শম্ভু মণ্ডল ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। সৃজন নাট্য গোষ্ঠীর একজন সদস্য, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে ব্যাজ এবং উত্তরীয় দিয়ে। সকলে করতালি দিয়ে অভিবাদন জানাবেন। একটা যাত্রা অনুষ্ঠান তৈরি করতে গেলে অনেক পরিশ্রম দিতে হয়, অনেক অর্থ খরচ করতে হয়। সব কিছুর পিছনে কিছু মানুষের অত্যন্ত বড় ভূমিকা থাকে। সেই সমস্ত মানুষজন যাদের জন্য আমরা এই অনুষ্ঠানগুলোকে আয়োজন করতে পারি, অনুষ্ঠানগুলোকে দেখতে পারি, সেই সমস্ত মানুষদের মধ্যে একজন উনি, যিনি এই অনুষ্ঠানটাকে যাতে সাফল্যমণ্ডিত করা যায় এবং তৈরি করা যায় তার জন্য অক্লান্ত পরিশ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন। এরপর একটু মন দিয়ে শুনবেন সবাই। একটু মন দিয়ে শুনবেন যে আজকের এই যাত্রাপালা যেটা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরে, একটি পৌরাণিক যাত্রাপালা, সতীর বিরহে পাগল ভোলা। এই যাত্রাপালার লেখক সম্মানীয় অরূপ পাল মহাশয় আজ আমাদের এখানে একজন অভিনেতা এবং সেই সঙ্গে সঙ্গে একজন নাট্যকার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আজকে যার জন্য এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান অর্থাৎ সেই যাত্রার জন্য এই অভিনেতা অরূপ পাল এবং নাট্যকার অরূপ পাল আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। ওনাকে আমরা ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিই, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিন। সুতরাং এবং এই আজকে আমাদের এই অভিনেতা অরূপ পাল, নাট্যকার অরূপ পাল অর্থাৎ সতীর বিরহে পাগল ভোলা, যিনি রচয়িতা, যিনি রচনা করেছেন, অর্থাৎ একটা সামাজিক নাটক সেখানে শুধু কল্পনার জগতে তৈরি হয়, কিন্তু এই পৌরাণিক যাত্রাপালা যেটা শুধুমাত্র কল্পনা নয়, কল্পনা ছাড়াও শুধুমাত্র কল্পনা নয়, কল্পনা ছাড়াও এখানে আমাদের আসল যে ঘটনা, সত্যি যে ঘটনা, আমাদের সনাতনী যে ঘটনা, সেই সমস্ত কিছু দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এবং সমস্ত নাট্যকার যারা রয়েছেন, আমাদের শিল্পী যারা রয়েছেন, অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন, তারা বরণ করে নিচ্ছেন। সর্বোপরি আমাদের সহসভাপতি পঞ্চানন দাস মহাশয় রয়েছেন, সকলে মিলে ওনাকে আদরের সঙ্গে গ্রহণ করে নিচ্ছেন। সকলে জোরে করতালি দিন, জোরে হাততালি দিন। এবং বিশিষ্ট অভিনেত্রী বিউটি দাস, বিউটি দি, আমাদের অনেক দিনের চেনা মুখ, আমাদের খুব কাছের মানুষ, আমাদের দিদি বরণ করে নিলেন। খুব ভালো লাগলো, খুব সুন্দর একটি মুহূর্ত, একটি মনে রাখার মতো মুহূর্ত, যেখানে একজন নাট্যকারকে বরণ করে নেওয়া হচ্ছে এবং সেই নাট্যকারে বরণের সময় আরও বিভিন্ন নাট্যকাররা উপস্থিত রয়েছেন। সুতরাং এটা সত্যি একটা আমাদের কাছে গর্বের মুহূর্ত, আনন্দের মুহূর্ত। এখন আমরা আমাদের পক্ষ থেকে, সৃজন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সামান্য কিছু উপহার আমরা মেমেন্টো গিফট উপহার হিসাবে তুলে দেব আমাদের মধ্যে উপস্থিত থাকা বিভিন্ন মানুষজনকে, যাতে দীর্ঘদিন মনে রাখা যায় এইরকম একটি অনুষ্ঠানের কথা, এইরকম একটি আনন্দদায়ক সময়ের কথা, যেখানে আমরা আমাদের বাড়ির দেয়ালে রাখতে পারি এবং দেখতে পাই যে এইরকম একটি অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম এবং আমরা সবাই সেই অনুষ্ঠানের সাক্ষী ছিলাম। সেই অনুষ্ঠানের সাক্ষী হিসাবে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মধ্যমণি হিসাবে সভাপতি পঞ্চানন দাস মহাশয়। ওনাকে একটি মেমেন্টো এবং স্মারক তুলে দেওয়া হচ্ছে। গোপাল কামিল্লা মহাশয় স্মারকটি তুলে দিচ্ছেন। গোপাল কামিল্লা মহাশয়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এরপর তুষার রায়, ওনাকে তুলে দেওয়া হচ্ছে স্মারক। সৃজন নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে একটি স্মারক তুলে দেওয়া হচ্ছে। স্মারকটি তুলে দিচ্ছেন অরূপ পাল মহাশয়। নাট্যকার
প্রদীপ কুমার পণ্ডিত। এই স্মারকটি তুলে দিচ্ছেন সুনীল মাঝি, নাট্যকার প্রদীপ কুমার পণ্ডিত। এই স্মারকটি তুলে দিচ্ছেন সুনীল মাঝি মহাশয়। অশোক ব্যানার্জি, অশোক একটু মঞ্চে আসবেন। অশোক ব্যানার্জি, অশোক ব্যানার্জি, অশোক তাকে তুলে দিচ্ছেন, আপনি দিয়ে দিন। শম্ভু মণ্ডল মহাশয়, শম্ভুনাথ মণ্ডল মহাশয় একটু সামনে আসুন। হ্যাঁ, একটু সামনে এসে ভালো লাগবে। এই সমস্ত চিত্র আমাদের ছবির দেয়ালে স্মৃতি হয়ে থাক, যাতে আমরা অনেক পরেও স্মৃতি রোমন্থন করতে পারি। উপস্থিত হিরণময় বিশ্বাস রয়েছেন। হিরণময় বিশ্বাস বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক তুলে দিচ্ছেন স্মারক শান্তি মাঝি, সুনীল মাঝি। প্রদীপ মাইতি এই স্মারকটি তুলে দিচ্ছেন শান্তিরঞ্জন মাঝি। শান্তিরঞ্জন মাঝি, প্রদীপ কুমার মাইতি অভিনেতা, ঝাড়গ্রাম থেকে আগত। মধুসূদন বাগ, এরপর মধুসূদন বাগ, নলধর ঘড়ই, নলদা মঞ্চে আসবেন একটু। মধুসূদন বাগ, নলধর ঘড়ই একটু মঞ্চে আসবেন। মধুসূদন বাগ, করতালি দিয়ে অভিবাদন জানান। এরপর আমাদের সকলের প্রিয় দিদি বিউটি দাস আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। স্মারকটি তুলে দিচ্ছেন বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার অরূপ পাল মহাশয়। দীর্ঘদিনের বন্ধু এবং সহযাত্রী অরূপ পাল। প্রদীপ পণ্ডিত, সম্মানীয় প্রদীপ পণ্ডিত মহাশয়, না প্রদীপ দাস, হ্যাঁ প্রদীপ দাস মহাশয়। স্মারকটি তুলে দিচ্ছেন সুনীল মাঝি। গোপাল কামিল্লা মঞ্চে আসবেন একটু, সম্মানীয় গোপাল কামিল্লা। এবং এটি তুলে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, এই স্মারকটি ওনার হাতে তুলে দিচ্ছেন অরূপ পাল মহাশয়, আজকের নাট্যকার এবং অভিনেতা অরূপ পাল মহাশয়। এবং সেই সঙ্গে অরূপ পালের জন্য একটি স্মারক, এবং সেটিও তুলে দিচ্ছেন গোপাল কামিল্লা মহাশয়, বিশিষ্ট একজন অভিনেতা এবং যাত্রা জগতের দীর্ঘদিনের পুরনো একজন মানুষ, পুরনো ব্যক্তিত্ব। এই স্মারকটি তুলে দিলেন। আপনি একবার, হ্যাঁ, ওনার জন্য অরূপদার পক্ষ থেকে একটি শাল সম্মান হিসাবে তুলে দেওয়া হচ্ছে ওনাকে সম্মান জানাতে। একটি শাল উপহার, এই সম্মান অনেক বড় সম্মান, এই সম্মান দিতে অনেক আনন্দ লাগে। এরপর সেই সঙ্গে একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান।
সেই সঙ্গে দীপক কুমার মণ্ডল। দীপক কুমার মণ্ডল আজকের একজন বিশিষ্ট অভিনেতা, আজকের অভিনেতা যিনি এই মঞ্চে অভিনয় করবেন, তিনিও আমাদের এই দীর্ঘদিনের অভিনেতা গোপাল কামিল্লা মহাশয়, ওনার হাতে কয়েকটি পুরস্কার উপহার তুলে দিচ্ছেন। একটি গীতা, একটি ডায়েরি এবং একটি শাল, একটি ফুলের স্তবক, সমস্ত কিছু দিয়ে ওনাকে সম্মান জানালেন। এরপর আজকের নাট্যকারকে এই অভিনেতা দীপকদার পক্ষ থেকে, দীপক কুমার মণ্ডলের পক্ষ থেকে পুষ্পস্তবক, ডায়েরি এবং একটি পাঞ্জাবি উপহার দিলেন। অভিনেতা দীপক কুমার মণ্ডল মহাশয়ের পক্ষ থেকে আজকের নাট্যকার অরূপ পালের জন্য ছোট্ট উপহার। সৃজন নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে আজকের এই ছোট্ট সম্বর্ধনা অনুষ্ঠানে যারা অভিনয় করছেন তাদের অভিনেতা অভিনেত্রীদের একবার মঞ্চে ডেকে নেব, তাদেরকে একটু ছোট্ট ছোট্ট সম্বর্ধনা মেমেন্টো আমাদের পক্ষ থেকে তুলে দেওয়ার জন্য। এবং আজকের নাট্যকার অরূপ পাল মহাশয় তার এই যাত্রা শিল্পীদের যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের হাতে এই মেমেন্টো তুলে দেবেন, সেই জন্য সকলকে ডেকে নিচ্ছি। পরপর নামগুলো আমি বলে যাচ্ছি, আমাদের সময় গড়িয়ে যাচ্ছে, সেই জন্য যারা রয়েছেন অবশ্যই তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। লাবণ্যময়ী মাঝি, অদিতি রানা, দীপান্বিতা মণ্ডল, অঞ্জনা সাঁতরা, ঋদ্ধি মাঝি, নলধর ঘোড়ই, শান্তি মাঝি, সুনীল মাঝি, যাদব প্রামাণিক, দীপক মণ্ডল, দীপক ওঝা, সুখদেব মণ্ডল, অতনু রায়, নন্দ কামিল্লা, হরপ্রসাদ মাইতি, অন্বেষা মিদ্যা, সীতানাথ বেরা, নির্মল বারিক, শম্ভু পাখিরা, মা মনসা সাউন্ডের পক্ষ থেকে যে আছেন একবার আসবেন, গৌতম দিয়াসী, নিতাই মণ্ডল, আপনারা সকলে একে একে মঞ্চে আসুন। সেই সঙ্গে সত্যেন্দ্রনাথ ঘোষ এবং অরুণ মণ্ডল আপনারাও মঞ্চে আসবেন, যারা আজকে অভিনয় করছেন। এবং সেই সঙ্গে এই অভিনয়কে সফল করতে যারা সহযোগিতা করছেন তাদের সকলের কাছে অনুরোধ করছি আপনারা একে একে মঞ্চে আসুন। আপনারা সকলে একটু মঞ্চে আসুন একে একে, কারণ আজকের নাট্যকার এবং বিশিষ্ট লেখক অরূপ পাল মহাশয়ের পক্ষ থেকে উপস্থিত সকলকে একটি করে মেমেন্টো উপহার হিসাবে তুলে দেবেন। এই সকলকে একবার মঞ্চে আহ্বান জানাচ্ছি। যারা রয়েছেন, যারা আছেন এখানে, যারা সহযোগিতা করছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনারা সকলে একবার মঞ্চে আসুন এবং অভিনেতা অরূপ পালের পক্ষ থেকে এই মেমেন্টো সকলকে তুলে দেওয়া হচ্ছে উপহার স্বরূপ। সুতরাং সকলে করতালি দিয়ে অভিনন্দন জানান একটু। যারা মঞ্চে রয়েছেন দেখতে পাচ্ছেন এদের সকলেই কলাকুশলী, আজকের কলাকুশলী এনারা। অভিনয় কিছুক্ষণ পরে দেখতে পাবেন। শুধু এই অভিনয়কে উৎসাহিত করার জন্য, এই অভিনয়কে উৎসাহ দেওয়ার জন্য সম্মানীয় অরূপ পালের পক্ষ থেকে এই ছোট্ট সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। এই সম্মাননা জ্ঞাপন সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। সৃজন নাট্যগোষ্ঠীর পরিচালনায় আজকের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা এসে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট লেখক, বিশিষ্ট অভিনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা করলাম সকলকে যাতে সম্মান জ্ঞাপন করা যায়, সেই সম্মান জ্ঞাপন চলছে। এবং আমাদের যারা অভিনেতা রয়েছেন, অভিনেত্রী রয়েছেন, তাদের সকলকে আমরা সম্মান জ্ঞাপন করার চেষ্টা করছি। আমাদের মঞ্চে যথেষ্ট জায়গা নেই, একটু জায়গার অভাব আছে, চেষ্টা করছি তার মধ্যে আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে। আপনারা সকলে একটু সহযোগিতা করবেন, সকলে করতালি দেবেন যে আমাদের এই অঞ্চলেও বিভিন্ন মানুষজন রয়েছে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের এত প্রতিভা রয়েছে, যারা একটা খোলা মঞ্চে দাঁড়িয়ে একটা অভিনয়কে ফুটিয়ে তুলতে পারেন। সুতরাং এই খোলা মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করা অত সহজ কাজ নয়। আমরা যারা অভিনয় করি আমরা জানি যে একটি খোলা মঞ্চে অভিনয় করা কত কঠিন কাজ। সুতরাং এই খোলা মঞ্চে অভিনয় এবং যার জন্য আমাদের এই সম্মান জ্ঞাপন করা, তাদের সকলকে যাতে ভবিষ্যতে তারা আরও সুন্দর করে অভিনয় করতে পারে এবং দর্শকের মন জয় করতে পারে।
আমরা আজকের দিনেও যতই টিভি পর্দায় বসে থাকি না কেন, সেই সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতেই হয় টিভির পর্দার বাইরেও একটি জগৎ রয়েছে, সেটা এই যাত্রা জগৎ, নাটকের জগৎ এবং সাংস্কৃতিক জগৎ। সেই যাত্রা জগৎ এবং নাটকের জগৎ, সাংস্কৃতিক জগৎ, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, মন খুলে দিল খুলে আনন্দ করুন, আজকের এই যাত্রাকে উপভোগ করুন। আজকের এই যাত্রাপালা অরূপ পাল রচিত, আজকের যাত্রাপালা সতীর বিরহে পাগল ভোলা। আজকের পৌরাণিক কাহিনী অবলম্বনে আজকের যাত্রাপালা, পৌরাণিক কাহিনী অবলম্বনে আজকের যাত্রাপালা সতীর বিরহে পাগল ভোলা আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হয়ে যাবে। তাই যারা যাত্রা দেখতে ভালোবাসেন, যারা যাত্রা পছন্দ করেন, সমস্ত যাত্রামোদী মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা যত শীঘ্র সম্ভব আমাদের এই মঞ্চের সামনে এসে উপস্থিত হন। এবং সবথেকে পরম সৌভাগ্যের জিনিস একটা, যে আমরা এখানে বিভিন্ন নাট্যকারকে একসঙ্গে পেয়েছি। বিভিন্ন নাট্যকারকে আমরা যাদের বই দেখি, যাদের বই পড়তে পারি, কিন্তু সেই সমস্ত নাট্যকারদের সাধারণত আমরা দেখতে পাই না। আজকের দিনে এইরকম একটা সময় এসেছে যেখানে আমরা নাট্যকারদের একসঙ্গে পেয়েছি, অনেকজন নাট্যকারকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি, অভিনেতাদের আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি। এটা আমাদের সকলের পরম সৌভাগ্য যে নাট্যকারদের আমরা একসঙ্গে পেয়েছি এবং তাতে আমরাও খুব আনন্দিত। এবং সেই সঙ্গে একজন মানুষ আমাদের মধ্যে রয়েছে যার কথা না বললেন নয়, সম্মানীয় পঞ্চানন দাস মহাশয়। প্রতি বছর আমাদের এইভাবে সহযোগিতা করেন, আসেন আমাদের মধ্যে। হ্যাঁ, সত্যেনদা, অরূপাল মহাশয় আজকের প্রম্পটার উনি, সত্যেনদা ওনাকে, এবং নির্মলদা আমাদের এখানে সকলকে সাজিয়ে তুলছেন সুন্দর করে। আপনারা দেখুন এই মানুষটি, এই যারা এত সুন্দর সুন্দর সেজেছে তাদেরকে সুন্দর করে উনি সাজিয়ে তুলেছেন। মানুষটিকে আপনারা একবার ভালো করে দেখুন, দেখলে মনে হয় না, কিন্তু কি অপরূপ সাজে সকলকে সাজিয়ে তুলবে, কিছুক্ষণ পরে দেখতে পাবেন। অনির্বাণ, জোর করে হাত তুলে দিন। পেঁয়াজ নাও। পেঁয়াজ নাও। আপনারা দেখছেন যে সম্বর্ধনা অনুষ্ঠান শেষ হলো এবং সেই সঙ্গে আমাদের মধ্যে এতজন নাট্যকার রয়েছে, সকলের কথা হয়তো শোনা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তবু যারা রয়েছেন বিশিষ্ট নাট্যকার, তাদের মুখ থেকে দু এক কথা না শুনলে হয়তো আজকের দিনটাই বৃথা যাবে। সেই জন্য আমাদের মধ্যে বিশিষ্ট নাট্যকার তুষার রায় উপস্থিত রয়েছেন, একজন বরিষ্ঠ ব্যক্তিত্ব। তো ওনার কাছ থেকে আমরা এই যাত্রা বা যাত্রা সম্পর্কে কিছু কথা শুনে নিই, তারপর অন্যদের একটু কথা শুনবো। আসুন। নমস্কার। আজকের মঞ্চে উপস্থিত বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় পঞ্চানন দাস মহাশয়, এবং তিনি আমাদের অপেশাদার যাত্রাশিল্পী সমন্বয় সমিতির সভাপতি। আমার ডান দিকে আছেন বিশিষ্ট অভিনেতা এবং পরিচালক হিরণময় বিশ্বাস, এদিকে আছেন বিশিষ্ট সাংবাদিক আমার নাট্যকার বন্ধু প্রদীপ পণ্ডিত, ওদিকে আছেন আর দুই প্রদীপ দাস এবং প্রদীপ মাইতি ঝাড়গ্রাম থেকে এসেছেন, বিশিষ্ট অভিনেতা এবং পরিচালক। এবং আমার সামনে আজকে উপস্থিত যারা রয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। অনেক রাত হয়ে গেছে, যাত্রা সম্বন্ধে কিছু বলার এখন আর সময় নেই। তবু বলি, সৃজন নাট্যগোষ্ঠীর আমন্ত্রণে আজকে এখানে আসতে পেরে সত্যিই আমি এবং আমরা আপ্লুত, আনন্দিত। সৃজন এইভাবে সৃষ্টি করে চলুক, আমরা
সেই সৃষ্টির সাথে তাল মিলিয়ে আগামী দিনে পথ চলতে থাকি, এটাই আশা করব। যাত্রা অনুষ্ঠানের সবথেকে বড় সম্পদ হলো দর্শক। দর্শক হলো যাত্রা শিল্পীদের কাছে দেবতা। মন্দিরে যেমন দেবতা ছাড়া পুজো হয় না, কোনো অনুষ্ঠান মঞ্চের সামনে যদি দর্শক না থাকে তাহলে যারা অভিনয় করবে তারাও অভিনয় করে আনন্দ পাবে না। সেই অভিনয়টা দেখাবার জন্য, অভিনয়টা বোঝাবার জন্য সামনে দর্শক থাকা দরকার। তাদের মতামত, তাদের ভালোবাসা, সেটাই পথে করে আমাদের শিল্পীরা আগামী দিনে আরও এগিয়ে যাবে। সেই সব দর্শককে আমি আমার তরফ থেকে আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে জানাই শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং প্রণাম। আপনারা ভালো থাকবেন, সবাই যাত্রার পাশে থাকবেন। যাত্রা আরও অনেক দূর এগিয়ে যাক। সৃজন নাট্যগোষ্ঠীর সমস্ত কর্মকর্তাদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর ভালোবাসা জানাই আজকের নাট্যকার অরূপ পাল মহাশয়, যিনি আমার অনুস্প্রতিম খুবই প্রিয় পাত্র। উনি এই নাটকটি লিখেছেন পৌরাণিক কাহিনী অবলম্বনে, সতীর বিরহে পাগল ভোলা। আপনারা দেখুন, উপভোগ করুন, পৌরাণিক নাটকের স্বাদ গ্রহণ করুন। আজকে আর বেশি সময় নষ্ট করব না, অনেক রাত হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা যাত্রা পাশে থাকবেন, এই আশা করে সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ ওনাকে, ওনার মূল্যবান কথা বলার জন্য, মূল্যবান বক্তব্য রাখার জন্য। কারণ এই সমস্ত ছোট ছোট কথাগুলো আমাদের জীবনের পথের পাথেয় হয়ে দাঁড়ায়। আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকের এই জটিলতার দিনে আমাদের সমাজকে আরও সহজ করে তুলতে, আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই লেখনী এবং এই লেখকদের মনের কথা অনেক বড় ভূমিকা রাখে। তাই আজকে এখানে আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছি, যে যাত্রাপালার আয়োজন করা হয়েছে, সেই সামাজিক নাটকের থেকে, যাত্রার থেকে একটু আলাদা পৌরাণিক কাহিনী অবলম্বনে আজকের যাত্রাপালা সতীর বিরহে পাগল ভোলা। কিন্তু আমরা সকলের কথা আজকে শুনে উঠতে পারবো না, কারণ সময় অনেকটা গড়িয়ে গেছে এবং সে ধৈর্য হয়তো দর্শকদের সকলের মধ্যে থাকবে না। তাই আমরা অল্প কিছু কথা শুনলাম ওনার পক্ষ থেকে, বাকিরা যারা রয়েছেন তাদের কাছ থেকে পরে শুনবো। কিন্তু সেই সঙ্গে আমাদের এই অঞ্চলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যার নেতৃত্বে এই অঞ্চলে বিভিন্ন জায়গা সুন্দরভাবে সঠিক পথে এগিয়ে চলেছে। সেই মানুষটি শ্রী পঞ্চানন দাস মহাশয়, সহসভাপতি বাগনান 1 নম্বর। ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। নমস্কার। সৃজন নাট্যগোষ্ঠীর যাত্রা অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা মঞ্চে উপস্থিত কলকাতার ভবানীপুর থেকে এক বিখ্যাত লেখক শ্রদ্ধেয় হিরেনমোহন সামন্ত মহাশয় এই মুহূর্তে উপস্থিত আছেন। হিরেনময় বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন। ব্যারাকপুর থেকে এসেছেন আমাদের শ্রদ্ধেয় তুষারবাবু উপস্থিত আছেন। আমার বাঁ পাশে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, প্র্যাকটিশিয়ান ডাক্তার এবং সাহিত্যিক মধুসূদন বাগ উপস্থিত আছেন। সুদূর হুগলি থেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিশিষ্ট লেখক প্রদীপ পণ্ডিত উপস্থিত আছেন বিশিষ্ট যাত্রা জগতের এক উজ্জ্বলতম ব্যক্তিত্ব। এবং আমি আজকে শুনছিলাম তার সম্বন্ধে একজন অভিনেত্রী মামনি মুখার্জি বলছিলেন যে 24 পরগনায় যার খ্যাতি যাত্রা জগতে অত্যন্ত সুন্দর, প্রদীপ দাস উপস্থিত আছেন। এবং শুধু ঝাড়গ্রাম থেকে আপনাদের ডাকে একজন যাত্রাপ্রেমী মানুষ, একজন অভিনেতা প্রদীপ মাইতি উপস্থিত আছেন ভাই সঞ্চালক অনির্বাণ, আমার বন্ধু শম্ভু মণ্ডল, এবং আজকের যিনি এই নাট্যকার, আমাদের সকলের প্রিয় এবং যাত্রা জগতের এক নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে
বিগত দিনের যাত্রার ঐতিহ্য ফিরিয়ে আনার আন্দোলনের অন্যতম মুখ এবং অন্যতম নেতৃত্ব আমাদের আজকের লেখক অরূপ পাল উপস্থিত আছেন। সুনীল বাবু সহ সৃজন গোষ্ঠীর সমস্ত কর্মকর্তাদের আমার আন্তরিক ধন্যবাদ। এবং যারা শ্রোতা এবং দর্শক মণ্ডলী এসেছেন তাদেরকে আমরা আমাদের অপেশাদার যাত্রা শিল্পী সমন্বয় সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা ডাকেন, আমরা আসি। আমরা এই কথাটাই বলতে চাই যে বর্তমান সমাজে যা ঘটছে বা যা ঘটতে চলেছে, একটি মঞ্চের মধ্যে সেই ঘটতে চলে যাওয়া কাহিনী কিংবা যা ঘটতে চলেছে কিংবা ঘটে গেছে, এই সামাজিক প্রেক্ষাপট আমরা উপস্থাপনা করি। কখনো ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থাপনা করি, কখনো অন্য ধরনের পৌরাণিক যাত্রাপালা উপস্থাপিত করি। আমরা এই কথাই আপনাদের কাছে বলবো যে যাত্রা এমন একটা শিল্প, যখন টিভি ছিল না, যখন ফেসবুকের এই সভ্যতা ছিল না, গ্রাম বাংলায় যাত্রা দেখার জন্য হাজার হাজার মানুষ, যদি 5টাই যাত্রা হতো, 2টো থেকে মুড়ি আর চপ নিয়ে গিয়ে প্যান্ডেলে ঢুকে তারা যাত্রা দেখার জন্য বসে থাকতেন। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। একজন শিল্পী, নিশ্চিত সিনেমার শিল্পী হোক, টিভি সিরিয়ালের শিল্পী হোক, তাদের অভিনয়টা আপনারা দেখেন, কিন্তু সামনে থেকে নয়, বাস্তবসম্মত নয়। টেকিংয়ের মধ্য দিয়ে এক একটা সংলাপ একসঙ্গে জোড়ো করে একটি এপিসোড উপস্থাপনা হয় কিংবা একটি সিনেমা মঞ্চস্থ হয়। কিন্তু আজকে যারা অভিনেতারা আছেন, এক ঝাঁক অভিনেতা কিংবা যারা অভিনেত্রীরা আছেন, তাদের প্রতিভা বাস্তবসম্মতভাবে এই 4 খুঁটির মধ্যে দিয়ে আপনাদেরকে আনন্দদায়ক একটা পরিতৃপ্তি, সংস্কৃতির পরিতৃপ্তিতে একটা সুন্দরভাবে উপভোগের পরিস্থিতি তৈরি করে দেয়। তার নাম যাত্রা। তাই যাত্রায় সবাই এসেছেন, আমরা কৃতজ্ঞ। যাত্রার শিল্পকে বাঁচিয়ে তুলতে হবে, যাত্রার গৌরব ফিরিয়ে আনতে হবে। আর এই গৌরব ফিরিয়ে আনা শুধুমাত্র হিরণময় বিশ্বাস তার লেখনীর মধ্য দিয়ে হবে না, সুজিত বাবুর লেখনীর মধ্য দিয়ে হবে না, প্রদীপ বাবুর লেখনীর মধ্য দিয়ে হবে না, প্রদীপ দাসের অংশগ্রহণ দিয়ে হবে না, প্রদীপ মাইতির অংশগ্রহণ দিয়ে হবে না, কিংবা মধুসূদন বাগেদের কিংবা অরূপ পালেদের লেখনীর মধ্য দিয়ে হবে না। এই যাত্রার যে গভীরতা, যে প্রসার, যে জনপ্রিয়তা যারা ফিরিয়ে আনতে পারেন, তারা আপনারা জনার্দন, তাদেরকে আমরা প্রণাম জানাই, নমস্কার জানাই। এইভাবেই মঞ্চের সামনে এসে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করুন, যাতে একজন শিল্পী তার শিল্প সত্য আপনাদের কাছে পরিবেশন করে আনন্দ নিয়ে বাড়িতে ফিরতে পারে। আমার বক্তব্যের খুব বেশি অবকাশ নেই। আপনাদেরকে জানানো দরকার যে একটা কৃষক যেমন লাঙল নিয়ে রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, চাষা মাটি জেগে উঠে চষা ফুলের গন্ধে। কৃষক গান গাইতে গাইতে চাষ করে, তার ফসল আমরা সবাই অনুধাবন করি। হাজার হাজার কৃষক তার কৃষিজীবী নিয়ে বেঁচে আছে, হাজার হাজার শিক্ষক শিক্ষকতা করে, হাজার হাজার লাখ লাখ শ্রমিক কলকারখানায় কাজ করেন। কিন্তু মনে রাখতে হবে, আপনারা যত উপস্থিত হবেন যাত্রার মঞ্চে, এই রকম হাজার হাজার শিল্পী আছে অশোক বন্দ্যোপাধ্যায়ের মতো, তারা তাদের শিল্প সত্তায় আপনাদেরকে ভরিয়ে দিয়ে এই হাজার হাজার শিল্পীরা তাদের জীবন জীবিকা নিয়ে মাথা উঁচু করে বাংলার বুকে বেঁচে আছে। আর এই বেঁচে থাকা
সম্মানের সঙ্গে যারা এই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন, সেটা আপনারা, এই জনগণ, এই দর্শক, এই শ্রোতা, আমরা তাই অপেশাদার যাত্রা শিল্পী সমন্বয় সমিতির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই। এইভাবেই আমাদেরকে অনুপ্রাণিত করুন। তো গত বছর এসেছিলাম, একটি মনোজ্ঞ যাত্রা অনুষ্ঠান মিনার বধুয়া আমি বসে দেখে গিয়েছিলাম। বিউটি দাস একজন অভিনেত্রী, তিনি এবারেও এসেছেন। তার অনবদ্য অভিনয় আমাদেরকে প্রাণবন্ত করেছিলেন। তিনি এসেছেন, তার অভিনয় দেখবেন, শুনবেন। অরূপ পালের লিখনী গ্রামের ছেলে, যে ছেলেটা এই গ্রামে থাকে। আমরা আগে ভৈরব গঙ্গোপাধ্যায়ের কথা শুনতাম, আমরা আজকে মেঘনাথ গঙ্গোপাধ্যায়ের কথা শুনেছি, আমরা বিভিন্ন লেখকের কথা শুনেছি। এখানেও আমাদের লেখকরা অনেকে অনেক নাম করেছে, কিন্তু নতুনকে স্বাগত তো করতে হবে। অরূপদা আমাদের পাড়ার ছেলে, অরূপদা আমাদের নিজেদের ঘরের ছেলে, অরূপদা আমাদের বন্ধু সাথী, কারো বাড়ির সন্তান, কারো বাড়ির ভাই, কারো বন্ধু। তাই তার লেখনীর মধ্য দিয়ে যে আজকের পৌরাণিক যাত্রাপালা উপস্থাপিত হবে, সতীর বিরহে পাগল ভোলা, আমি নিশ্চিত এটা আপনাদেরকে খুব মনোজ্ঞভাবে পরিবেশন করবেন শিল্পীরা, বিউটি দাসেরা, অশোক বন্দ্যোপাধ্যায়রা, অতনু রায়রা এবং আমাদের গোপালবাবুর নির্দেশনায় আজকের এই যাত্রাপালা অনুষ্ঠিত হবে। শুধু একটাই কথা বলবো, অরূপ পালেদের মতো নতুন লেখকদেরকে আপনারা সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে অপেশাদার যাত্রা শিল্পের জোয়ার আসুক, যে জোয়ারে আগামী প্রজন্মের জন্যে যে সংস্কৃতি বিগত প্রজন্মে ছিল, আগামী প্রজন্মের জন্যে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে নতুন করে যাত্রা শিল্প উজ্জীবিত হোক এবং প্রমাণ হোক যাত্রা ছিল, যাত্রা আছে, যাত্রা আপনাদের সহযোগিতায় আবার মাথা তুলে তার ঐতিহ্য নিয়ে আপনাদেরকে আনন্দমুখর করবে। বাংলার সব থেকে প্রাচীন সংস্কৃতি, তার নাম যাত্রা। যাত্রা 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 জয় হোক, এই আবেদন করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। দাদাকে অনেক ধন্যবাদ। এত কিছু শোনার পর আর নতুন করে কিছু বলার থাকে না, বলতে ভালো লাগে না। যে সুন্দর সহজ সরল ভাষায় যাত্রা এবং যাত্রার বিষয়টিকে উপস্থাপন করলেন, তা সত্যি অনবদ্য এবং আমাদের সকলের হৃদয়ে গেঁথেছে এই আশা রাখি। কারণ একটাই কথা, গত বছরে এখানে যাত্রা হয়েছিল, এই বছরও হচ্ছে। যারা যাত্রা এখানে শুনছেন তারা আপনারা বিভিন্ন জায়গায় যাত্রা শোনেন, দেখেন। সুতরাং এই যাত্রা দেখাকে একটা অভ্যাসে পরিণত করা, যাত্রাকে নিজের মনে গেঁথে নেওয়া, এটা সত্যি আমাদের খুব আনন্দ দেবে এবং আমাদের চিন্তাভাবনাকে অনেক উন্নীত হতে সাহায্য করবে। তাই আসুন সকলে মিলে যাত্রার সঙ্গে থাকি, সকলে মিলে যাত্রাকে দেখি, যাত্রাকে জানি। ধন্যবাদ সকলকে, যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।